জমি পরিমাপের জন্য আমরা বিভিন্ন প্রকার স্কেল ব্যবহার করে থাকি। তার মাঝে হলো অন্যতম যে স্কেলটি, যেমন এইখানে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি, এটা হলো সেই স্কেলটা, যেই স্কেল দিয়ে মূলত ম্যাপটি প্রস্তুত করা হয়েছে। এটা হলো এই যেমন এই স্কেলটা কিন্তু সেম, হ্যাঁ, রম্বস আকৃতির কিছু ঘর কাটা আছে এখানে। আচ্ছা, এটাকে বলা হলো গান্টার্স স্কেল। আপনার জমি পরিমাপের জন্য সবচেয়ে নিখুঁত স্কেল হলো গান্টার্স স্কেল। এই স্কেল দিয়ে ম্যাপগুলো প্রস্তুত করা হয়েছে। এই স্কেলের আবিষ্কারকের নাম হলো এডমন্ড গান্টার্স, ওনার নামেই এই স্কেল নাম গান্টার্স রাখা হয়েছে। তো এই স্কেলটা দিয়ে আপনি যখন 16 ইঞ্চি স্কেলে যখন পরিমাপ করবেন, তখন আপনি এই স্কেলটি যখন নকশার উপর রাখবেন, এই এক ঘর থেকে এক ঘরের দূরত্ব, একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব হলো 20 লিঙ্ক। এটা আমাদের মনে রাখতে হবে, এক দাগ থেকে আরেক দাগের দূরত্ব হলো 20 লিঙ্ক করে। 20 লিঙ্ককে আমরা জানি এক লিঙ্ক সমান হলো 0.66 ফিট। এক লিঙ্ক সমান 0.66 ফিট, 0.66 ফিট। এই 0.66 ফিটকে আমরা যখন 20কে যখন 0.66 দিয়ে গুণ দিব, তখন আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো আমাদের ফিটে আসবে, ফিটে কনভার্ট হবে। তো এই হলো আপনার গান্টার্স স্কেলের ব্যবহার, দেখাবো আমরা একটু পরেই। তারপর হলো গুনিয়া স্কেল। এই গুনিয়া স্কেলটা হলো আবার এই গান্টার্সের যেই বড় গড়গুলো, এই যে দাগ কাটাগুলো, এই দাগ কাটা, এটা হলো এক গুনিয়ার, এইখান থেকে এটা দূরত্ব এবং এটা দূরত্ব হলো সমান দূরত্ব। আবার এইটাকে অর্ধেক করে অনেকের জন্য সূক্ষ্মভাবে, আরো সূক্ষ্মভাবে দেখতে পারে, সেই জন্য এই ছোট ছোট গড়গুলো। স্কেল সব স্কেলের ক্ষেত্রে কি 20 ফিট নাকি ডিফারেন্স হয়? না, এটা ম্যাপ প্রস্তুতের উপর ডিপেন্ড করবে। যদি ম্যাপ যদি 16 ইঞ্চি স্কেল হয়ে থাকে, তাহলে এই এক দাগ সমান হবে 10 লিঙ্ক করে। কোথায় লেখা থাকবে 16 ইঞ্চি? এই যে এটা লেখা থাকবে এখানে, হ্যাঁ, স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। যদি ম্যাপটি 32 ইঞ্চি স্কেলে হয়ে থাকে, তাহলে এক দাগ সমান হবে 5 লিঙ্ক। আচ্ছা, যদি ম্যাপ যদি 16 ইঞ্চি, ম্যাপ যদি 4 ইঞ্চি স্কেল, গুণীয় স্কেলে বড় দাগ ছোট দাগ স্কেলে প্রস্তুত হয়, গুনিয়ার বড় দাগ আচ্ছা, গুনিয়ার বড় দাগ কোনটা? গুনিয়ার বড় দাগ হলো এই যে এইটা, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এইটা হবে হলো 20 লিঙ্ক 16 ইঞ্চি স্কেলে। এটা হবে হলো 80 লিঙ্ক যদি নকশাটি 4 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয়ে থাকে। ম্যাপ যদি 32 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয়ে থাকে, তাহলে গুনিয়ার বড় দাগ 10 লিঙ্ক। ম্যাপ যদি 64 স্কেলে প্রস্তুত হয়, তাহলে গুনিয়ার বড় দাগ 5 লিঙ্ক। ম্যাপ যদি 80 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয়, তাহলে গুনিয়ার বড় দাগ 2.5 ফিট, 20 না, হ্যাঁ হ্যাঁ, বড় দাগ 80, 580, 4 লিঙ্ক করে, হ্যাঁ 4 লিঙ্ক। আচ্ছা, যদি আমরা গুনিয়ার ছোট দাগগুলো দেখি, আমরা তো এতক্ষণ দেখলাম গুনিয়ার বড় দাগগুলো, এই যে এখানে যে দাগগুলো আছে, যদি গুনিয়ার ছোট দাগগুলো দেখি,
ম্যাপ যদি 4 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে গুনিয়ার ছোট দাগ 40 লিঙ্ক। ম্যাপ যদি 10 লিঙ্ক স্যার, 40 লিঙ্ক 4 ইঞ্চি। 16 ইঞ্চি স্কেলে প্রস্তুত তাহলে ছোট দাগ, একটা ছোট দাগ সমান হবে হলো 10 লিঙ্ক। ম্যাপ যদি 32 ইঞ্চি স্কেল প্রস্তুত তাহলে ছোট দাগ একটা সমান হবে হলো 5 লিঙ্ক। যদি 64 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয়ে থাকে তাহলে গুণের এক দাগ সমান হবে 2.5 লিঙ্ক। ম্যাপ যদি 80 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে গুণের এক দাগ সমান হবে 2 লিঙ্ক। গুণে স্কেলের ব্যবহার বিধি। এখন যদি আমরা ফিট স্কেলে যাই, এইটাকে অনেকে আমরা 330 স্কেল বলে থাকি। হ্যাঁ, যেমন এখানে লেখা আছে 330 ফিট সমান সমান হলো 1 ইঞ্চি। এইটাকে মানে এই কারণে অনেকে এটাকে 330 স্কেল বলে থাকে। আপনারা কিন্তু আপনার কনফিউজড হওয়ার কোনো কারণ নেই যে 330 স্কেল আবার কোনটি। যেটা ফিট স্কেল সেটাই 330 স্কেল। ম্যাপ যদি 4 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয়ে থাকে তাহলে ফিট স্কেলের এক দাগ সমান হবে 40 ফিট। আমরা কিন্তু এটা ক্লিয়ার মনে রাখতে হবে। এই যে এখানে যে তথ্যটা আছে, হ্যাঁ, স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল, এটা কিন্তু আপনার 4 ইঞ্চি সমান 1 মাইল হতে পারে, 32 সমান 1 মাইল হতে পারে, 64 সমান 1 মাইল হতে পারে, 80 সমান 1 মাইল হতে পারে। ম্যাপ যদি 16 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিট স্কেলের এক দাগ সমান হবে 10 ফিট। ম্যাপ যদি 32 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিট স্কেলের এক দাগ সমান হবে 5 ফুট। ম্যাপ যদি 64 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিট স্কেলের এক দাগ সমান হবে 2.5 ফুট। ম্যাপ যদি 80 ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিট স্কেলের এক দাগ সমান হবে 2 ফিট। এইটা আমাদের ক্লিয়ার মনে রাখতে হবে। যদি এটাতে আমাদের কোনো মানে কনফিউশন হয়ে যাবে বা কোনো ভুল ত্রুটি হয়ে যাবে তখন কিন্তু জমির পরিমাপে কম বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা নিখুঁত পরিমাণটি পাবো না। আর এই আমরা তো এখানে যেই গান্টার্সের যে ব্যাপারটি আছে সেই গান্টার্সের ব্যাপারটি হলো এই যে গুনিয়ার যে বড় দাগটি দেখাইছি, এই বড় দাগটির সাথে হলো গান্টার্সের এটা সম্পর্কিত। এই গুনিয়ার বড় দাগ এবং গান্টার্সের এই দাগ একই সমান। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই দিই। এই যে এই দাগ, এই দাগ, এই দাগের সাথে এই দাগ, এই দাগের সাথে এই দাগ। হ্যাঁ, এটা আমাদের ক্লিয়ার। আর গান্টার্সের খুব সহজ একটা ব্যাপার হলো যেটা আপনি আরও নিখুঁতভাবে করতে পারেন, যেই গুনিয়ার যেমন গুনিয়ার যেই 10 ইঞ্চির যেই মাপটা 10 লিঙ্কের এইখান থেকে যে ছোটো দাগগুলো, গুনিয়ার ছোটো দাগগুলোর মাপ কিন্তু এইখানে আছে। এইখানে কিভাবে আছে, এই যে এইখানে এটা কিন্তু গুনিয়ার মতো কাটা নেই। গুনিয়ার কিন্তু বড় দাগটা যেভাবে এখানে কাটা, ছোট দাগটা কিন্তু এখানে কাটা নেই। ছোট দাগটা আছে কিভাবে, এই যে এখানে, যেমন এখানে হলো 0 লিঙ্ক, এখানে 10 লিঙ্ক, এখানে 20 লিঙ্ক, এখানে 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আমরা আগেই বলেছিলাম যে গান্টার্সের এক দাগ থেকে আরেক দাগের। স্যার বিষয়টা আমি বুঝলাম না, এটা কেমনে ছোট লিঙ্কে হয়, এটা মানে ছোটটা কিভাবে এটা বুঝে দেন তো। আচ্ছা, ছোটটা হলো আপনি মনে করেন যে এই আপনার দাগের দূরত্ব পেয়েছেন এইটুকু, একটা ম্যাপ থেকে দেখান স্যার। এইটুকু। আচ্ছা, যদি একটা ম্যাপ থেকে দেখাই তাহলে ধরেন যে আমরা এই 746 নম্বর প্লটের উত্তর বাহুটি নিই।
হ্যাঁ, আমরা এটার পরিমাপ নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই পরিমাপটি আমরা প্রথমত আর সামনে না এই যে এখানে দিলাম। আচ্ছা, এরপর আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই যে এইভাবে নিতে পারি। কত লিঙ্ক হলো? 100, 200, 300, 400। আমরা জানি যে রম্বস আকৃতির প্রতিটি ঘর হলো 100 লিঙ্ক করে। এই যে এখানে কিন্তু আপনার বাইরে চলে গেছে, আমার যে দাগ টানা আছে, দাগ টানার বাইরে, হ্যাঁ, দাগ টানার বাইরে চলে গেছে। দাগে মিলবে কোথায়? যেখানে যাই মিলবে ওখানে এই যেখানে গিয়ে মিলবে, হ্যাঁ, এই যে এখানে মিলে এবং হলো এইখানে এসে মিলে, ঠিক আছে। এটা একেবারে বরাবর হয়ে গেছে। যদি আমরা একটু কম বেশি দেখি একটা প্লট, মনে করেন যে আমরা এই 740 নম্বর প্লটটি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এই প্লটের পরিমাপটা আমরা দেখি। এই যে এটা মোটামুটি আপনার, যেটা মোটামুটি এইখানে এখানে আসে, কোথায়? বাইরে চলে গেছে। তাহলে ভিতরে কোথায়? এখানে মোটামুটি আছে। যদি আমরা এইটুকানি, তাহলে আরেকটু নিচে নামবে, এই এখন এসে পুরোপুরি হয়েছে, দেখছেন? আহা, তাহলে কোথায় আসলো? এইখান থেকে এইখানে এসে এটা মধ্যভাগে শেষ হয়েছে। আচ্ছা, যদি মধ্যভাগে শেষ হয় তাহলে আমার একটা রম্বস আকৃতির একটা ঘর সমান হলো 100 লিঙ্ক। তাহলে আমার এখানে উপর থেকে কয়টা করে আসছে? উপর থেকে আসছে এখান থেকে 0, এখানে 10, 20, 30, 40, মাঝামাঝি যেহেতু আসছে, তাহলে আমি কত ধরতে পারি? 45। ক্লিয়ার? 145। আমার কিন্তু আপনার এই যে এটা আমি ধারণা করে নেব যে এটা 44 হতে পারে, 46 হতে পারে, 48 হতে পারে, হ্যাঁ। তো এইখানে আমরা ওই যে, আর এইখানে যদি ধরি, এইখানে কিন্তু আপনার ধরার ওইভাবে সুযোগ নেই। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরকে 20 লিঙ্ক করে, হ্যাঁ। এখান থেকে এই জিনিসটা আমার একেবারে সূক্ষ্ম আসবে। ক্লিয়ার? এই জিনিসটা আমার একেবারে সূক্ষ্ম আসবে। একটু ক্লিয়ার করেন যে প্রত্যেক রকম কি করছে এই জিনিসটা আমার একটু ক্লিয়ার করেন। কোনটা? এটা একটু ক্লিয়ার করেন 145টা কিভাবে হইলো? আচ্ছা, 145টা হলো আমি ডিভাইডার দিয়ে আমি স্কেল নকশা থেকে মাপ নিয়েছি। কিভাবে বুঝলাম যে এখানে 145 হলো? আচ্ছা, 145 হলো এই যে এইভাবে রম্বসে এখানে মিলে আমরা জানি যে রম্বস আকৃতির এই ঘর থেকে এই ঘরের দূরত্ব হলো 100 লিঙ্ক। 100 লিঙ্ক, হ্যাঁ। প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি ঘরের দূরত্ব হলো 100 লিঙ্ক করে। আচ্ছা, এটা হলো 0 লিঙ্ক, এটা হলো 10 লিঙ্ক। এই যে গ্যাপটা, এই যে গুনিয়ারির যে আমাদের যেই ছোট দাগটা আছে, হ্যাঁ, এই ছোট দাগটা যেরকম 10 লিঙ্ক, এইটা হলো 10 লিঙ্ক, এইটা 20 লিঙ্ক, এইটা 30, এইটা 40, এখান থেকে এখানে দূরত্ব হলো 40 লিঙ্ক। মানে এইখানে যে দুই দাগে যতটুকু দূরত্ব, এইখানের এই পুরোটা এইটুকু দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, ওইভাবে আমরা পরিমাপ করেছি যে আমার এর ডিভাইডারটা হাঁটাইতে হবে নাকি যেখানে মিলে? এক্স্যাক্টলি, আমাকে ডিভাইডারটা ঘুরাতে হবে যে ডিভাইডারটা আমার কোথায় গিয়ে মিলতেছে। এই যেমন এখানে মিলে না, এখানে মিলে, এখানে মিলে না, সবগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে। আবার এইখানেও কিন্তু মিলে না, ভিতরে থাকে, এখানে কিন্তু ভিতরে থাকে, এখানেও কিন্তু ভিতরে থাকে। তাহলে আমার এইখানে আসার পর এটা মিলতেছে 5 আর 6 এর মাঝামাঝি একেবারে। হ্যাঁ, 6 নিচ থেকে যদি 4 আর 6 বা 5 আর 6 এর মাঝামাঝি, হ্যাঁ, 5 আর 6 যদি মাঝামাঝি মিলে তাহলে সেটা হলো আমার 45। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 40, জি জি, আর এখানে 50, হ্যাঁ, এটা 50, হ্যাঁ। তাহলে আমাদের এটা 10, 20, 30, 40, 50, এটা 50। তো মাঝামাঝি যেহেতু মিলে তাহলে 45 ধরা যায় আর কি। হ্যাঁ, তাহলে ওই ঘরটা ফুল ঘরটা 40 হচ্ছে এবং 50 এর মাঝামাঝি, ফুল একটা রম্বস ঘর হচ্ছে 100, আর এখানে যেহেতু মাঝামাঝি মিলছে সেক্ষেত্রে হচ্ছে আমার 10, মানে 45, সেখানে 5। এই যে এখান থেকে 10 করে, হ্যাঁ, 10 করে 40 আসছে, আর মাঝামাঝি যেহেতু আসছে তাহলে সেক্ষেত্রে 5, তাহলে 45। আবার একটু খেয়াল করি আমরা একটু খেয়াল করি, এই ঘরগুলো বাদ দিলাম, নিচের ঘরগুলো।
এইটা হলো আমার 0, এইটা 10, এইটা 20, এইটা 30, এইটা 40, যেহেতু আমার মাঝামাঝি আসছে সেক্ষেত্রে হলো 45। সেটা স্যার যেমন কোন স্কেলে ছোট দাগ কাটলো মিলে দেখেন এই যে এই জায়গায় একসাথে হ্যাঁ। এই যে গুণিয়ে দেখেন, এই যে 50-এর মাঝামাঝি, 40 এবং 50-এর মাঝামাঝি 45 145। ঠিক আছে, তাহলে আমরা এই আমাদের এই যে যেরকম গুনিয়ার ছোট দাগটা যে শুধু গুনিয়া স্কেল আছে বিষয়টা তা না, সেটা আমাদের গান্টার্স স্কেলও আছে। তাহলে আমরা গুনিয়া, গান্টার্স এবং হলো ফিট স্কেলের মোটামুটি একটু ক্লিয়ার করলাম। আর এখন আমরা দেখব হলো এই যে এই স্কেলটি, এইটাকে বলা হলো একর কম্প। এই একর কম্প স্কেলটির এই যে আমরা ছোট ছিদ্রগুলো দেখতেছি, এই ছিদ্রগুলোর মাঝে সুতা দেওয়া থাকে। হ্যাঁ, এখানে সুতা বাঁধাই করা থাকে, এটা আমাদের ছিঁড়ে যাওয়ার কারণে নাই এখন। তো এই একর কম্প দিয়ে আপনি সহজেই আপনার জমিটির পুরো আয়তনটা আপনি পরিমাপ করতে পারবেন। এখানে আপনার ওই যে এই আমাদের প্রিভিয়াস স্কেলগুলো যেরকম লিঙ্ক আসছে, ফিট আসছে, এখানে কোনো লিঙ্ক আর ফিটের হিসাব না। এখানে আসবে সরাসরি হলো আপনার জমির পরিমাণ, যে কত শতাংশ জমি, একেবারে জমির পরিমাণ চলে আসবে, কিন্তু সেটা পুরোপুরি নিখুঁত হবে না। এটাতে আপনার একটু কম বেশি করে হয়। আপনার যদি ভালোভাবে ধরতে পারেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 95% পর্যন্ত জমির পরিমাণ মিলে আসবে। এই হলো একর কম্পের কাজটি।